টাকার অভাবে মধ্যযুগীয় বর্বরতার ছবি একেবারে প্রকাশ্যে। পায়ের শেকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে এক যুবতীকে। সম্প্রতি এমনই এক অমানবিক ছবি ধরা পড়ল ক্যামেরায়। অসুস্থ মানসিক ভারসাম্যহীন যুবতীকে টাকার অভাবে চিকিৎসা না করিয়ে পায়ের শেকল দিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে। কতটা অমানবিক একবার ভাবুন। মানসিক ভারসাম্যহীন বলে কাউকে শেকল দিয়ে বেঁধে রাখাটা কি আদৌ উচিত? স্বাধীনতার ৭৯ বছর পরও কিভাবে এই বর্বরতা আজও সমাজে বাসা বেঁধে আছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাধীন দেশে এই ঘটনা লজ্জার। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুরের ঘটনা। জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবতী বর্তমানে সে রামচন্দ্রপুর গ্রামে দিদার বাড়িতেই থাকে। বাবা বেঁচে থাকলেও অসুস্থ মেয়ের কোনো খোঁজ খবর নেবার বালাই নেই। মেয়ে খেলো কি খেলো না, বেঁচে আছে কি নেই, থাকলেও কেমন আছে, একটা খোঁজ নেবার প্রয়োজনীয় বোধ করে না কেউ। তাই অসহায় যুবতী জন্মের পর থেকে বয়স্ক দিদার কাছেই মানুষ। মাথার সমস্যার কারণে বারবার পালিয়ে যাবার একটা প্রবণতা তৈরি হয়েছে তার মধ্যে, আর তাই তাকে ওইভাবে পায়ের শেকল বেঁধে আটকে রাখা হয়েছে। আর এই অবস্থায় থাকতে থাকতে একটু একটু করে মানসিক ভারসাম্যহীনতার দিকে চলে যাচ্ছে বলেই জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনবো। চিকিৎসা করেছে, আর মানে ওরা কত করতে ওর বাবার লেয় না তোর মা। আচ্ছা, ওর মা ওখানে তারপর ওর মাও একটু আটু খেপে হয়ে যাচ্ছে, মানে গরিব মানুষ, হ্যাঁ সেই জন্য চিকিৎসা করতে পারে না। করতে পারছে না। আচ্ছা, তাই জন্য বড় দুটি ছেলে তো তাই পায়ে বেড়ি দিয়ে রাখে, মানে যেখানে মন সেখানে চলে যায়। ওরা কত খুঁজে পায় না, কোথাও চলে যায়। গ্রামের মানুষ চিনতে পারে না, তো নিয়ে আসে। তালা বাঁধা আছে কেন এরকম? ওই পালিয়ে যাচ্ছে, তার লেগে তালা দিয়ে থুন দিয়েছে, আবার ধরে পায় না খো পালিয়ে যাচ্ছে, এরকম করি। ডাক্তার দেখায় না বাড়ির লোক? এখন ডাক্তার দেখাইছে, তা ভালো বলছে, ডাক্তার বলছে ও সেরকম ভালো হয় না। কতদিন ধরে এরকম ভাবে আছে? মেলা দিন, যতদিনে বয়স ততটা। আচ্ছা, এবার 18-19 বছর হয়েছে। ওইভাবে তালাবন্দিই থাকে। যত বছর বয়স, ওই তো নানি তো মেরে ধরে তো নিয়ে যেছে, তাও হয় না, পালাইছি। এবার পালাইন যাচ্ছে তখন ধুঁড়ে ধুঁড়ে আবার বাড়াইতে হয়েছে। মানে কোনো চিকিৎসা হয় না? মানে পালাইন যাচ্ছে, তার লেগে পালিয়ে। সংসারে আর্থিক অনটন থাকায় যুবতীর চিকিৎসা করাতে পারেননি দিদা, আর তার জন্য দিন দিন সমস্যা আরও বাড়তে থাকে। এই ছবি দেখে প্রশ্ন উঠছে রাজ্য জুড়ে। চলছে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান থেকে শুরু করে বিভিন্ন মানবিক প্রকল্প। কিন্তু তারপরেও কেন এমন মধ্যযুগীয় বর্বরতার ছবি, তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি থেকে সরাসরি আধিকারিক সকলের ভূমিকাতেই থাকছে প্রশ্ন। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। অর্থের অভাবেই মধ্যযুগীয় বর্বরতা ধরা পড়ল মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের রামচন্দ্রপুর এলাকায়। এক যুবতী, তার পায়ে শিকল এবং তালা বেঁধে রাখা আছে, কারণ সে মানসিক ভারসাম্যহীন। তার দিদার পক্ষে সম্ভব নয় তার চিকিৎসা চালাতে পারা। সেই কারণেই কোনো রকমে এই মানসিক ভারসাম্যহীন নাতনিকে ঘরে রাখার উদ্দেশ্যেই পায়ে শিকল দেওয়া হয়েছে। আজও এই ধরনের চিত্র উঠে আসে। খুব মর্মান্তিক একটা চিত্র, যে চিত্র আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে। এই মর্মান্তিক চিত্র সত্যি করেই ভিতরটা কেঁপে উঠেছিল যখন আমরা চোখের সামনে এই বিষয়টা দেখতে পাই।
খড়গ্রাম ব্লকেরই বাসিন্দা ময়না খাতুন। বয়স যথেষ্টই হয়েছে, তবে তার মানসিক ভারসাম্যহীন সে ছোট থেকেই। যত বয়সের তারতম্য বেড়েছে, তার মানসিক ভারসাম্যহীনতার প্রসঙ্গেও সেই মানে পাগলামোর ভাগও অনেকটাই বেড়ে গিয়েছে, এটা বলাই যেতে পারে। তো সেই যুবতীকে কোনো রকমে আটকে রাখার জন্যই বয়স্ক দিদা তার পায়ে শিকল বাঁধতে বাধ্য হয়েছে। এলাকার মানুষজন জানায় যে দিদার কাছেই ছোট থেকেই মানুষ এই ময়না খাতুন, কিন্তু তার বাবা আছে, বাবা থেকেও এই মানসিক ভারসাম্যহীন মেয়ের কোনো রকমই খোঁজ নেন না। সেই কারণেই দিদা যাতে এই মানসিক ভারসাম্যহীন মেয়েটির কোনো রকম অসুবিধা না হয়, কোনো বাজে হাতে না পড়ে যায়, কোথাও পালিয়ে না যায়, সেই কারণে তিনি বাধ্য হয়েছেন পায়ে শিকল দিতে। যদিও এটি অমানবিক একটা চিত্র, মধ্যযুগীয় বর্বরতা যাকে বলা যায়, যে এই দৃশ্য না দেখতে পারার মতো। আজকের দিনেও যে বেঁধে একটা মানুষকে রাখতে হয়, এটা খুব লজ্জার সবারই কাছেই। এত প্রকল্প রাজ্য সরকারের চলছে, সেখান থেকে এর একটা চিকিৎসার ব্যবস্থা অবশ্যই হবে। হয়তো প্রশাসন জানেই না যে পরিবার থেকে উঠে আসা বয়স্ক মহিলা, তিনি পৌঁছতেও পারেননি, কিন্তু মেম্বার কি করছিল তারও তো দেখার দরকার ছিল। তিনি কেন দৃষ্টিপাত করেননি? প্রশ্ন উঠছে প্রত্যেকটি প্রশাসনিক কর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ওপরেও প্রশ্ন উঠছে যে এই ধরনের একটা চিত্র যখন গ্রামের মধ্যে আছে, তাহলে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা কেন করা হয়নি, কেন করতে পারেনি? এবার হয়তো খবরে দেখার পর চিকিৎসার ব্যবস্থা অবশ্যই হবে, এগিয়ে আসবেন অনেকেই। তবে এই দৃশ্য সত্যি খুব করুণ এবং অতি বাস্তব চিত্র, যে বয়স্ক মহিলা তার নাতনির তাকে বাঁচিয়ে রাখার তাগিদে, তাকে সুস্থ রাখার তাগিদে, তার যাতে কোনো রকম অসুবিধা না হয়, সে যাতে পালিয়ে কোথাও না যেতে পারে, সেই কারণেই এই গৃহবন্দী করে রাখা বা পায়ে শিকল বেঁধে রেখে দেওয়ার উদ্দেশ্য। এবং এই শিকল বাঁধা অবস্থাতেই সে হাঁটাচলা করছে, পড়ে যাচ্ছে, আবারও উঠছে। তার দিদা আপ্রাণ চেষ্টা করছে তাকে বাড়ি নিয়ে যাওয়ার, কিন্তু তার যেহেতু চিকিৎসার কোনো ব্যবস্থা হয়নি, সেহেতু তার পাগলামোটাও একদম সীমা ছাড়িয়ে গিয়েছে। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের যখন এই পরিস্থিতি হয়, তাকে ঘরে আটকে রাখার জন্য আপ্রাণ চেষ্টা তার দিদার, কিন্তু যদিও সেই চেষ্টাটা খুব কষ্টকর, খুব দৃষ্টিকটু এবং সমাজের কাছে সত্যি খুব লজ্জার। খড়গ্রাম ব্লকের যে ঘটনা, সেই ঘটনা সত্যি সমাজের কাছে লজ্জার। মধ্যযুগীয় যে বর্বরতা, সেই বর্বরতার চিত্রই উঠে এলো। একটি মেয়ে, তার পায়ে শিকল বেঁধে রাখা হয়েছে, তাকে সে মানসিক ভারসাম্যহীন হওয়ার জন্যই তাকে গৃহবন্দী করে পায়ে শিকল বেঁধেই রাখা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।